আচ্ছা, তাহলে আলোচনা শুরু করতে পারি। আমরা আজকে কি আলোচনা করব সেটা একটু সংক্ষেপে বোর্ডে লিখি, তারপরে আমরা যাই। মূলত আলোচনা করব হচ্ছে জন ডন। ইনি একজন কবি ছিলেন, ইংল্যান্ডের কবি। সো ওনার সম্পর্কে আমরা খুব একটা বিস্তারিত জানবো না, শুধুমাত্র প্রয়োজনীয় যে তথ্যগুলো আমার বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, স্পেশালি বিসিএস পরীক্ষাতে আসতে পারে, সেই বিশেষ বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। তো প্রথমে আমরা জন ডন সম্পর্কে জানবো। জন ডনের বেশ কিছু তথ্য রয়েছে, অল্প কিছু তথ্য আমরা একটু এখান থেকে দেখে নেই। জন ডন হচ্ছে মূলত লন্ডনে জন্মগ্রহণ করেছে, লন্ডনের টিচার। এখানে এইগুলো লাগবে না, আপনাদের যে জায়গাটা লাগবে সবচেয়ে বড় সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা। জন ডনের উপাধি সমূহ। জন ডনের উপাধি কি? আমরা জন ডন সম্পর্কে জানলে প্রথমেই তার ব্যক্তিগত উপাধি জানবো। দেখেন, আমরা কিন্তু বলেছি প্রত্যেকটা রাইটার সম্পর্কে প্রথমে তার উপাধি জানবো, এরপরে তার সাহিত্যকর্মগুলো জানবো, এরপরে হচ্ছে তার সাহিত্যকর্মের বিস্তারিত বর্ণনা যদি থাকে, এরপরে তার কোটেশনগুলো জানবো, এবং সবশেষ আমরা এমসিকিউগুলো সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই তার উপাধি জানি। জন ডন ছিলেন হচ্ছে ফাদার অর লিডার অর মেটাফিজিক্যাল পয়েট। এখন মেটাফিজিক্যাল কবিদের নেতা বা অগ্রগামী ছিলেন। তো মেটাফিজিক্যাল কবি, সো মেটাফিজিক্যাল কথাটার মানে কি এইটা আগে আমরা একটু বুঝে নেই। মেটাফিজিক্যালের মানে কি? দেখেন, মেটা মানে হচ্ছে ছাড়া। আমরা একটু বলি মেটা মানে হলো ছাড়া। মেটা মানে কি বলেন তো? ছাড়া। আর ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। মানে এই যে এই শব্দটাকে আমরা একটু ভেঙে দেই, যে মেটাফিজিক্যাল পয়েন্ট বলতে কি বোঝায়। মেটা মানে ছাড়া, আর ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক। তার মানে হলো দৈহিক ছাড়া। এখন আসি, দৈহিক বিষয় ছাড়া এই কথাটার মানে হচ্ছে যে জন ডনের সময়কালে, অর্থাৎ এইটা হচ্ছিল জ্যাকোবিয়ান পিরিয়ডে, ওই সময় যারা কবি ছিলেন তারা বেশিরভাগই ছিলেন হচ্ছে সাধারণভাবে মানুষ যে কি বলবো, জীবনে ভোগ লোভ লালসা এই জায়গাগুলোতে থাকতো, আর সেই সময় এসে এই দৈহিক ভোগ বা যেটাকে প্রেমের যে নেতিবাচক জায়গাটা, সেটা থেকে চেঞ্জ করে এই ধার্সে যে রাইটারগণ ছিল তাদেরকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। তার মানে যারা হচ্ছে দৈহিক বিষয়টাকে বাদ দিয়ে মনের বিষয় অথবা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যে প্রেমের বিষয়টাকে আলোচনা করতো, প্রেম ভালোবাসা, সেটাকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। তো মেটাফিজিক্যাল পয়েন্টস আছে অনেকেই, এর মধ্যে হচ্ছে ফাদার হচ্ছে জন ডন। এই কারণে জন ডনকে আমরা একটু পড়ছি। এরপর আসেন দ্য গ্রেটেস্ট লাভ পয়েট, এবং সে ছিল বিখ্যাত ভালোবাসার কবি বা পয়েট অফ লাভ, ভালোবাসার কবি বলতে পারেন। আরেকটা হচ্ছে পয়েট অফ রিলিজন, তার মানে ধর্মের কবি বা ধার্মিক কবি, তাই তো? তার মানে হচ্ছে ধর্মভিত্তিক লেখালেখি করেছেন, এছাড়াও হচ্ছে প্রেম ভিত্তিক লেখালেখি করেছেন, কিন্তু সেইটা ছিল মেটাফিজিক্যাল। মেটা অর্থাৎ দৈহিক বিষয় ছাড়া অন্যান্য কি বিষয় আছে, যেমন আছে হচ্ছে আত্মা নিয়ে কথা বলা, অর্থাৎ সোল, আত্মা, মাইন্ড, মন নিয়ে কথা বলা, তারপরে প্রকৃতির ভালোবাসা নিয়ে কথা বলা, হ্যাঁ, এই টাইপের বিষয়গুলো নিয়ে হচ্ছে ওনারা কবিতা লিখতেন। ওকে, জন ডনের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম আছে, আমরা একটু সাহিত্যকর্মগুলো দেখি। জন ডনের সাহিত্যকর্ম হচ্ছে ভার্স লেটার্স। এইটা একটু বেশি পড়বেন, আমি যেগুলো একটু স্টার্ট দিই সেগুলো পড়েন, আছে অনেক, আমাদের সব পড়তে হবে না। ভার্স লেটার্স ওনার একটা কাব্যগ্রন্থ। আর একটা হচ্ছে সুডো মার্টার। দেখেন, এই যে দেখেন সুডো হচ্ছে মার্টার, এইটাও লাগবে না, এটাও আসে না, আমরা যেটা আসবে সেখানে নিয়ে যাই। এই যে এই কটা কবিতা থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করবে যে এই কবিতাটা কার, এই কবিতার নামগুলো আপনাদেরকে পড়তে হবে। কবিতার নামগুলো কি আছে? যেমন প্রথম কবিতাটা হচ্ছে দ্য ক্যানোনাইজেশন। ক্যানোনাইজেশন মানে হলো পবিত্রকরণ। দ্য ক্যানোনাইজেশন মানে হলো পবিত্রকরণ, এইটা একটা। তারপরে আরেকটা হচ্ছে গুড মর্ডো মানে গুড মর্নিং, এখানে মর্নিংয়ের শর্ট ফর্ম করা আছে মর্ডো দিয়ে। আর একটা পড়বেন হচ্ছে, এই দুইটা এখান থেকে জরুরি, একটা হচ্ছে ক্যানোনাইজেশন আর একটা হচ্ছে দ্য গুড মরো। ক্যানোনাইজেশন আর একটা হচ্ছে গুড মরো, এই দুইটা পড়বেন হচ্ছে জন ডন থেকে। জন ডন থেকে এই দুইটা পড়লেই যথেষ্ট। আরও আছে এইখান থেকে আরেকটা আছে দ্য সান রাইজিং, হ্যাঁ, ওইদিকে ক্যানোনাইজেশন, গুড মরো, ওই দুইটা হচ্ছে কবিতা। আরেকটা কবিতা হচ্ছে দ্য সান রাইজিং। আর এই কবিতায় কবি সূর্যকে তিরস্কার করেছেন কোনো একভাবে, এটা কবিতাটা আমারও পড়া নেই, পূজা রানী। এরপর আসেন,
এই তিনটা জিনিস পড়বেন। আর তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে ফর গডস সেক, আল্লাহর দোহাই, হোল্ড ইউর টাং মানে হচ্ছে চুপ থাকো, অ্যান্ড লেট মি লাভ মানে হচ্ছে আমাকে ভালোবাসতে দাও। এই লাইনটা, বিখ্যাত লাইনটা লিখছে কে? জন ডন। যেহেতু জন ডনের উপাধি হচ্ছে পয়েট অফ লাভ, সো সেখান থেকে আপনি কিন্তু মনে রাখতে পারেন যে পয়েট অফ লাভের অর্থাৎ ভালোবাসার যে কবি, সেই কবির একটা বিখ্যাত উক্তি হচ্ছে এইটা, ফর গডস সেক, আল্লাহর দোহাই লাগে, বা হোল্ড ইয়োর টাং মানে তুমি চুপ থাকো, অ্যান্ড লেট মি লাভ। সো এত সুন্দর একটা বাক্য তো পয়েট অফ লাভ ছাড়া অন্য কেউ বলতে পারে না। তো সেইভাবে কিন্তু আপনারা মনে রাখতে পারেন। জন ডন মেটাফিজিক্যাল কবি, তিনি এই উক্তিটা করেছেন। তার দুইটা কবিতা, ক্যানোনাইজেশন, আরেকটা বললাম হচ্ছে দ্য গুড মরো, এই দুইটা মনে রাখবেন, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে জন ডন সম্পর্কে অল্প কিছু তথ্য, যেটা পড়লেই যথেষ্ট। দেখেন, যারা না বুঝে জন ডনের বিস্তারিত পৃথিবী সব পড়তে যাবে, সে কিন্তু কমন পেলেও মনে রাখতে পারবে না। সো নন সাহিত্যিকের স্টুডেন্ট যারা আছেন, তারা আমার এই আলোচনাগুলো থেকে এতটুকুই পড়েন, বিশ্বাস রাখেন এখান থেকে কমন পড়বে। ওকে, এখন আমরা বেশ কিছু এমসিকিউ সমাধান করব। এক নম্বরটা বলেন, এক নম্বর। এই যে প্রথমে আমরা যে প্রশ্নটা পড়লাম, বলেন ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এই কোটেশনটা কার লেখা? আমরা এইমাত্র পড়লাম, সেটা হচ্ছে জন ডন, মানে হচ্ছে পয়েট অফ লাভ বা ভালোবাসার কবি যে, তার লেখা। 2 নাম্বারটা বলেন, হু রোট দ্য পোয়েম দ্য গুড মরো? গুড মরো কে লিখেছে? আমরা একটু আগেই বললাম, এটা দেখেন, এটা কিন্তু বিসিএস আসা প্রশ্ন, অর্থাৎ 40তম বিসিএস এর একটা প্রশ্ন। কে লিখেছে শুভ সকাল নামক কবিতাটা? তো গুড মরো বা শুভ সকাল কবিতাটা কে লিখেছেন? উত্তরটা হচ্ছে জন ডন। গুড মর্নিং এই কবিতাটা কে লিখেছেন? জন ডন। 1 এর আনসার, 2 এর আনসার হচ্ছে 4 নাম্বার। ওকে, 3 নাম্বারটা, এটা সম্ভাব্য প্রশ্ন, দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। এটা কে লিখেছে? দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড, এটা কি লিখেছে বলেন? 3 নাম্বার, দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড। 3 এর আনসারটা হচ্ছে 1 নাম্বার, জন ডন। একই রকম, এইটা পড়েন। এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন ডন কে ছিল? জন ডন ছিল হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। কে ছিল বলেন তো? মেটাফিজিক্যাল পয়েট। ওই যে বললাম যে দৈহিক বিষয়গুলো ছাড়া, দৈহিক বিষয় এড়িয়ে যে ভালোবাসার বর্ণনা করেছেন, সে হচ্ছে অন্যতম একজন কবি, মেটাফিজিক্যাল কবি জন ডন। তাহলে জন ডন সম্পর্কে আমরা অল্প কয়টা তথ্য শিখলাম। আরেকটা তথ্য শিখেন, হুইচ কল্ড রিলিজিয়াস পয়েট। মানে পয়েট অফ লাভ যে, ভালোবাসার কবি যে, সেই হচ্ছে রিলিজিয়াস পয়েট। তো রিলিজিয়াস পয়েটকে, ধর্মীয় কবি বলা হচ্ছে কাকে? জন ডনকে। এটাও আনসার, জন ডন। হু ওয়াজ এ মেটাফিজিক্যাল পয়েট অ্যান্ড এ ক্লার্গিম্যান। ধর্মযাজক ছিল, একই সাথে দুটো বিষয় কাজ করেছে এখানে। বলছে মেটাফিজিক্যাল কবি ছিল এবং ধর্মযাজক ছিল। আনসারটা হচ্ছে জন ডন এবং জর্জ হারবার্টও কিন্তু এই মেটাফিজিক্যাল কবিদের সদস্য। হুইচ কল দ্য পয়েট অফ লাভ। কাকে পয়েট অফ লাভ হিসাবে ডাকা হয়? আরাফাত চৌধুরী, প্রশান্ত, বলেন কি হবে 7 এর আনসার? হুইচ কাকে ডাকা হয় পয়েট অফ লাভ, মানে ভালোবাসার কবি হিসাবে? আনসার হচ্ছে 2 নাম্বার, জন ডনকে বলা হয় ভালোবাসার কবি বা পয়েট অফ লাভ। ভালোবাসার কবি বলা হয় জন ডনকে। তো 7 এর আনসারটা হচ্ছে 2 নাম্বার। এরপর তাহলে আমরা এখন জন ডন সম্পর্কে যে তথ্যগুলো পড়লাম, সেগুলো একটু সংক্ষেপে ঝালাই করে নেই, কারণ এখান থেকে আপনাদের প্রশ্ন আসলে যেন আপনারা পারেন। জন ডন সম্পর্কে যে তথ্য পড়েছি, প্রথমে তাকে বলা হচ্ছে পয়েট অফ লাভ। আপনারা যা শিখলেন একটু করে কমেন্ট করেন। পয়েট অফ লাভ বলা হয়। তারপরে তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। হ্যাঁ, তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। আচ্ছা, তারপরে তার আর কিছু তথ্য ছিল না? তার আর কিছু তথ্য হচ্ছে ক্যানোনাইজেশন। আচ্ছা, আর একটা হচ্ছে দ্য গুড মরো, ক্যানোনাইজেশন, আর একটা হচ্ছে গুড মরো। এই দুইটা হচ্ছে ওনার লেখা কবিতা। হ্যাঁ, এই দুইটা কবিতা আমাদেরকে মনে রাখতে হবে। সো এখান থেকে এতটুকু বিষয় জানলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা জন ডন এই পর্যন্তই শেষ করছি।